তো শুধু দেখো লঞ্চটাতে কত ভিড়, কত মানুষ উঠেছে একটা লঞ্চে। তো এর থেকেও বেশি ভিড় হয়েছিল আমাদের লঞ্চে। তো হ্যালো নমস্কার বন্ধু, এখন আমি আছি শেয়ারাবুল ঘাটে, আর এখান থেকে আমি যাব আরামবাগে। তো যাওয়ার আগে আমি এখানটা দেখলাম যে এত সুন্দর লাগছে, সেই জন্য আমি ভিডিওটা করলাম। এবং এত সূর্য চোখে পড়ছে যে ভিডিও করার সময় চোখটা বুঝে যাচ্ছে। আর এখানে একটা নিয়ম হলো যে এখানে একটা লঞ্চ ভর্তি না পর্যন্ত কিংবা আর একটা লঞ্চ ওই সাইড থেকে এই সাইডে না আসা পর্যন্ত এই লঞ্চটা ছাড়বে না। তো সেই জন্য আমি এখানে ওয়েট করছি, আর ওই দিক থেকে ওই লঞ্চটা আসে যখন এখানে এসে পৌঁছে তখন এই লঞ্চটা এখান থেকে ছাড়বে। মানে আরে 7 অবধি পড়তে পারতে পারবি, 5 এর পরেও 7 অবধি মানে পড়তে পারিস, তারপরে আর পড়তে পারিস না। একটা আমরা 5 থেকে একটা ছেলে বড় লাগে বলছে 7 অবধি আপনার কোনো কি বলবো না সকালে মানে এটা একেবারে ইয়েতে বলতে পারছি না হই আমরা বলছি ইতিমধ্যে আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে এবং আমরাও শেয়ারাবুল ঘাটের দিকে এগোচ্ছি। এবং তারপরে আমরা আসি শেয়ারাবুল ঘাটে, কিন্তু লঞ্চে প্রচণ্ড ভিড় থাকায় সেই জন্য ভিডিও করতে পারিনি। এবং এই জন্য থেকে বসে এখন যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে, কারণ যেহেতু অনেকটা দেরিতে আছে আরামবাগ লোকাল, সেই জন্য আমি তারকেশ্বর লোকালটা ধরেছি। এবং তারকেশ্বর লোকাল থেকে ওখান থেকে আবার আরামবাগ লোকাল ধরবো এবং ওই ট্রেনে যাবো আরামবাগে। তো তার আগে এইটাতে তারকেশ্বর স্টেশনটা, তো আমার খুব ভালো লাগলো এখানে এসে। আর এবার চলে আসলাম তারকেশ্বর মন্দিরে, আর এটা হলো তারকেশ্বর মন্দিরের সাইডটা। তো এই সাইডটা এটা নতুন হয়েছে, এটা পুরো তারকেশ্বর মন্দিরের যে পুকুরটা আছে দুধ পুকুরে, যেটা হলো দুধ পুকুর, এই দুধ পুকুরটা ঘিরে পুরোটাই ঘিরে এমনটা করা আছে, খুব দেখতে সুন্দর লাগছে। আমি এখন চলে এসেছি তারকেশ্বর স্টেশনে, এবং এটা আরামবাগ লোকাল, এবং আমি এইটা করে এখন যাব আরামবাগ স্টেশনে। এবং কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বলবেন এবং কেমন লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো থ্যাংক ইউ সো মাচ।